কাজে জাতির এই ক্রাইসিস উত্তরণে আপনারা যদি সেই ভূমিকা পালন না করেন তাহলে সত্যিকার অর্থেই আমরা খুব একটা ভালো সময় দেখতে পাবো বলে অন্তত আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি না। সাংবাদিক বা সম্পাদক বা সংবাদপত্রের মালিক এরা কখনো খুব একটা সচ্ছল অবস্থায় যায় না। যদিও আজকের বিগত 17 বছরে সমস্ত কালো টাকার মালিকরা আজকে মিডিয়ার মালিক হয়ে গেছেন, তাদের বিষয় আলাদা, কিন্তু প্রকৃত সাংবাদিক যারা তাদের বেলায় কিন্তু সত্যিকার একটা ভালো জীবনযাপন করার মতো পরিবেশ এখনও কিন্তু সৃষ্টি হয় নাই। তো তারপরেও যদি সততার সাথে আমরা আমাদের দায়িত্বটা পালন করি, কারণ সমাজে সবাই কোটিপতি হবে, সবাই গাড়ি চালাবে, সবাই মানে আনন্দভাবে পরিবার পরিজন নিয়ে খুব স্বচ্ছতার সাথে থাকবে, এটা কোনোভাবেই আশা করা যায় না যে পর্যন্ত সমাজের প্রতিটা মানুষকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে না পারবো। তো সেই কারণে সাংবাদিকরাও ঠিক তেমনি। আমি জানি যে এখনও এই যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, আজকে ঢাকা শহরেও যারা আছেন, নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেদের পরিবারকে সঠিকভাবে কিছু না দিয়ে সেই টাকাটা দিয়ে পত্রিকাতে আপনারা ইনভেস্ট করেন এবং সেটা প্রতিদিন আপনাদেরকে সেই টাটা এক্সট্রার মধ্যে করতে হয়। সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন তারা স্বাভাবিকভাবে যতটুকু এইখান থেকে হয়তো স্যালারি পাওয়ার কথা সেইটুকু সম্পাদক বা প্রকাশকের হয়তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারপরেও কিন্তু যেহেতু এই জগৎটাকে আপনারা বেছে নিয়েছেন, এই জগৎটাকে আপনারা ভালোবাসেন, একটা নিবেদিত সাংবাদিক হিসাবে যদি আপনারা সেই দায়িত্বটা পালন করেন, অতীতে কিন্তু এই ধরনের অনেক সাংবাদিক ছিল, নামকরা সাংবাদিক যারা সমাজ গড়ায় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই, কখনো খারাপ কিছুর সাথে আপোষ করে নাই, নিজেকে সঠিকভাবে মেরুদণ্ড সোজা রেখে কিন্তু তার দায়িত্বটা পালন করেছে। কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে এই সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, বিভেদ সৃষ্টি করে চরিত্র হনন করা হয়েছে, আবার নিজেদের চরিত্র হনন হয়েছে, জাতীয় চরিত্র হনন হয়েছে। তাতে আমরা পিছিয়ে গেছি। আজকে সমাজ একটা ধ্বংসের পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদের বা আপনার সাংবাদিক যারা আছেন আপনাদের কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হবে। আজকে গুণে ধরা সমাজ না, একেবারে পচা সমাজ অবস্থায় আমরা আছি। সকল মানুষকে শেখ হাসিনা বিদায় নিচ্ছে, আজকে এটাতে দুঃখ নাই, কিন্তু সে বিদায় নিতে যে সারা দেশটাকে ধ্বংস করে গেছে এমন কোনো সেক্টর নাই। আজকে সংবাদপত্র সেক্টর বলি, আজকে কালচারাল সেক্টর বলি, আজকে রাজনীতি বলি, ইভেন ধর্ম বলি, আপনারা দেখেন শেখ হাসিনা পালানোর সাথে সাথে বাইতুল মোকাররমের খতিবও পালাইতে হয়েছে। এটা দেশের জন্য মঙ্গল না।